হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এই বিমে কত কেজি রড লাগবে। আমাদের যে এখানে বিমটা বাঁধা হবে, এখানে 16 মিলি এবং 8 মিলি যে রডটা লাগবে, এই রডটা আমাদের কত কেজি লাগবে। প্রথমে আসি আমরা বিল্ডিংয়ের মাপে। এই বিল্ডিংটা মাপ কতটুকু সেটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। আমাদের একদিকে লম্বায় আছে আউট টু আউট 30 ফিট, একদিকে লম্বায় চওড়ায় আছে আউট টু আউট 27 ফিট। এই লম্বায় 30 ফিট বা চওড়াই 27 ফিট। এখানে কিন্তু দেখা যাচ্ছে 30 ফিটের মাঝখানে একটা বিম যাবে এবং আমাদের 27 ফিটের মাঝখানে কিন্তু একটা বিম যাবে। আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে খেয়াল করতে পারতেছেন। দেখেন, এটা কিন্তু তিনটা করে বিম হবে, মানে 27 ফিট তিনটা হবে এবং 30 ফিট তিনটা হবে। আরও কিছু এখানে কাজ আছে। এটা একটা মসজিদের কাজ হচ্ছে এবং এখানে এটা কিন্তু 2 তলার ফাউন্ডেশন। আর মসজিদের যখন মিনার বা গম্বুজ হয় সেখানে কিছু বিমটা বাড়তে হয়। এক্ষেত্রে আমাদের 180 থেকে 185 ফিট হওয়ার সম্ভাবনা বা বিম হতে পারে, এরকম মানে এখানে মাপ আর কি। আর এখানে যে আমাদের বিমের রডগুলো লাগবে, আমাদের যে এখানে 16 মিলি রডটার কতটুকু লাগবে, 16 মিলি রড আমরা কিন্তু 5টা করে ব্যবহার করছি, স্ট্রেট 5টা করে ব্যবহার করছি এবং কিছু এখানে এক্সট্রা টপ দেওয়া হবে। এই 16 মিলি রডটা যখন আমরা পুরোটাই 5টা করে স্ট্রেট দেবো এবং কিছু এক্সট্রা টপ যখন দেবো, এক্সট্রা টপটা সিঙ্গেল হবে, যেহেতু 2 তলার ফাউন্ডেশন। এখানে কিন্তু হয়তোবা 2 তলা হওয়ার সম্ভাবনা একটু কমই থাকবে, কারণ হচ্ছে এটা একটা স্কুলের মসজিদ হচ্ছে। যাই হোক, আমি 2 তলার ফাউন্ডেশন হিসাবে এখানে কিন্তু কাজ করা হয়েছে, ভবিষ্যতে 2 তলা করলে হতে পারে। আর বিশেষ করে যে 16 মিলি রডটা আমাদের এখানে লাগছে, 5টা স্টেট 16 মিলি দেওয়া হয়েছে। এই 16 মিলি 5টা স্টেট রড হচ্ছে আমাদের লাগবে প্রায় 550 কেজির মতো। মানে আমাদের 550 কেজি লাগবে না, যাই হোক 520 থেকে 30 কেজি হলেই হয়ে যাবে। আমাদের যে স্টেট যে রডগুলো দেওয়া আছে এবং এক্সট্রা টপ সহ 520 থেকে 30 কেজি আপনার রড হলে কিন্তু হয়ে যাবে। আর এখানে যে রিংয়ের সাইজটা করা হয়েছে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এখানে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য যাতে আমাদের গেট বিমটা 2 ইঞ্চি করে চারিদিকে যেন ক্লিয়ার থাকে এবং এখানে যে আমাদের বিমের মানে কলামের যে রডগুলো আছে, কলামের রডের ভিতর দিয়ে যেন রডগুলোর প্রবেশ করে, সেই জন্য কিন্তু এখানে কাজ করা হয়েছে যে বিমের রিংয়ের সাইজটা দেওয়া হয়েছে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আর আমাদের রিংটা কিন্তু মাপ করা হয়েছে L/4-এ। L/4-এ বলতে মানে L/4-এ না, এখানে L/3-তে বিশেষ করে দেওয়া হয়েছে। বিমটা একটু লং হওয়ার কারণে L/3-তে করা হয়েছে। আর L/3-তে মানে আমাদের কলমের গোড়ায় আছে 6 ইঞ্চি পরপর রিং আছে এবং মাঝখানে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম করে দেওয়া হয়েছে, মানে L/3-তে যে মাপটা হয়। যাই হোক, আমরা 7.5 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি পরপর হয়, প্রায় 7.5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে যে রিংয়ের রডটা দেওয়া হচ্ছে, রিংটা আমাদের যে কতটুকু লাগবে, এই রিংটা কিন্তু 8 mm রডের রিং দেওয়া হয়েছে। এখানে 6 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি পরপর যদি L/3-তে ধরা হয়, তাহলে আমাদের রিংয়ের রডটা প্রায় 110 থেকে 115 কেজি লাগবে। 8 mm রড, যেটা 8 মিলি বলা হয়, এটা আমাদের 110 থেকে 115 কেজি লাগবে। তাহলে কিন্তু এই ধরনের একটা বিম আপনার অলরেডি কমপ্লিট হয়ে যাবে। যে বিমের রড 16 মিলি রড আর 8 মিলি রড দিয়ে যদি আপনারা এইভাবে কাজ করেন, তাহলে 2 তলার ফাউন্ডেশনের জন্য আমাদের যে 520 থেকে 30 কেজি 16 মিলি রড লাগবে এবং 8 মিলি রডটা আমাদের 110 থেকে 15 কেজি লাগবে। আর এখানে দেখেন ব্লকটা কিন্তু তৈরি করা হচ্ছে। আমাদের বিম মোটামুটি বাঁধা শেষের মধ্যে আসছে, সেই জন্য কিন্তু ব্লকগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এই ব্লকটা কিন্তু আপনাকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে বানাতে হবে, মানে 2 ইঞ্চি থিকনেস হতে হবে। বিশেষ করে আপনি যতটুকুই চওড়া করেন না কেন, আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করব, যেহেতু আমরা স্কোয়ার হিসেবে যেই দিকে ইচ্ছে আপনার কিন্তু বিমের নিচে এই ব্লকগুলো দিতে পারি। এই সলিংয়ের নিচ দিয়ে আমরা ব্লকগুলো দিব। আগেই বানিয়ে নেওয়া হচ্ছে এই কারণে যে আমাদের যে বিম যখন ছেড়ে দেওয়া হবে, দেখেন অলরেডি আমরা কিন্তু বিম ছেড়ে দিছি। যাই হোক, আমরা বিমের নিচে কিন্তু অলরেডি ব্লকও দেওয়া হয়ে গেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এই বিমটা কিন্তু এখন শাটার লাগানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা যারা আমাদের পেজে বা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।